নমস্কার, আমি পণ্ডিত ভিকি শাস্ত্রী, কনসালটেন্ট ভেদিক অ্যাস্ট্রোলজার। আমার চেম্বার বহরমপুরে ইন্দ্রপ্রস্থতে আছে। এছাড়া ওভার ফোন কল কনসাল্ট করা হয়, আর বাইরেও চেম্বার আছে। যারা জন্মকুণ্ডলী অধ্যয়ন বা কোনো এসব নিয়ে, যে বাস্তু বা কোনো জিনিস নিয়ে জানতে চাইছেন, কনসাল্ট করতে চাইছেন, তারা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। আচ্ছা, শ্রাবণ মাস কবে শুরু হচ্ছে? শ্রাবণ মাস কৃষ্ণপক্ষ প্রতিপদা তিথি থেকে শুরু হচ্ছে। সেটা হচ্ছে আপনার 29 জুলাই রাত্রি 8টা বেজে 6 মিনিটে শুরু হচ্ছে। তো উদয়া তিথি হিসাবে শুরু হচ্ছে শ্রাবণ মাস 30 তারিখে। 30শে জুলাই থেকে নিয়ে 28শে আগস্ট পর্যন্ত শ্রাবণ মাস থাকছে উত্তর ভারত অনুযায়ী, আর এটাই পঞ্জিকা তিথি অনুযায়ী হিসাব হয়। আর যেটা এখানে চলছে সেটা হচ্ছে আপনার পূর্ব ভারতের হিসাবে। তো এবার যতই হোক, গোটা সারা ভারতে এক হিসাব চলছে। এবার শেষে গিয়ে যখন আরও দিন বাড়ে, তখন হিসাব শেষ হয়ে যায়। হচ্ছে ভালো একবারে টানা করে নেওয়া। যারা পূর্ব ভারত হিসাবে শুরু করছেন, তারা উত্তর ভারতে শেষ করতে পারেন। শ্রাবণ মাসের শেষ প্রথম সোমবার হচ্ছে 3 তারিখে, 3রা আগস্ট, তারপরে 10 তারিখে, তারপরে 17 তারিখে, তারপরে 24 তারিখে। আর এই দিনকে যারা যারা চাইছেন 16 সোমবার ব্রত করবেন, শ্রাবণ মাসে যে কোনো রুদ্রাক্ষ, যে কোনো মুখে রুদ্রাক্ষ ধারণ করলে এর ক্ষমতা অনেকটা বেড়ে যায়। এছাড়া চাইছেন যারা শোধন করতে, তারা কনসাল্ট করতে পারেন। ধারণ করতে চাইছেন, তারা কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া যে 16 সোমবার ব্রত শ্রাবণ মাসে শুরু করলে এর পাওয়ার অতিরিক্ত বেড়ে যায়। তো নিয়মটা আমি আগেও বলেছি, পূর্বে 2-3 বছর ধরে বলা হয়ে যাচ্ছে, তাও আমি আবার বলে দিচ্ছি। যারা দাম্পত্য ভালো যাচ্ছে না, বা বিয়ে হচ্ছে না, চেষ্টা করছেন অনেকভাবে হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে কোনো কাজ চেষ্টা করছেন অনেক বছর ধরে, যেটার জন্য আপনি চেষ্টা করছেন, ফালতু বসে থেকে চাইলে হবে না, চেষ্টা করছেন, একটু একটু জন্য বিগড়ে যাচ্ছে, বা ওই কাজ হদিসই পাওয়া যাচ্ছে না, বা অনেক দিন ধরে কোনো কাজ ঝুলে থেকে যাচ্ছে। আর এইসবের জন্য 16 ব্রত করা হয়। মনে যে কোনো কামনা, খালি দাম্পত্য বা বিয়ের কামনার জন্য না, যে কোনো কর্ম কামনার জন্য, যেটার জন্য আপনি প্রয়ত্ন আছেন, চেষ্টা করছেন। তো কি করতে হবে? 3 তারিখে প্রথম সোমবার আছে, তো তার আগের দিনকে 2 তারিখে রবিবার দিনকে সংকল্প নিতে হয়। যখন কোনো বড় পুজো শুরু করা হয়, তখন সংকল্প নেওয়া হয়। এই 16 সোমবার ব্রত করে মা পার্বতী শিব ঠাকুরকে পেয়েছিলেন বলেই 16 সোমবারে আশীর্বাদ শিব ঠাকুর দিয়েছেন যে যে মনোকামনা করা যায় সেটা। এটা ছেলে মেয়ে বলে না, ছেলে মেয়ে উভয় করতে পারে, সবাই করতে পারে। আচ্ছা, রবিবার দিনকে সংকল্প নিতে হবে। সেদিনকে নিরামিষ খেতে হবে, এমনি খাওয়া উচিত। তো রবিবার দিনকে সন্ধেবেলায় কোনো শিব মন্দিরে বা বাড়িতেও করতে পারেন। ডান হাত বা বাঁ হাতের মধ্যে একটা পানের পাতা, অখণ্ডিত আতপ চাল, অক্ষত বলে, একটু কুমকুম, একটু দুব্য ঘাস, 1 টাকার কয়েন আর সুপরি দিয়ে ডান হাত দিয়ে ঢেকে নেবেন। ঢেকে মনের কামনা জানাবেন, শিব ঠাকুর আমার এই কামনার জন্য আমি 16 সোমবার করছি, যেন কোনো অঘটন না আসে। দিয়ে সেটাকে শিবলিঙ্গ, যে এরকম লিঙ্গ থাকে, এর নিচে যে অর্ঘা থাকে, যেখান থেকে উৎপত্তি হচ্ছে, এই জায়গাটাতে ওখানে রেখে দেবেন। রেখে দিয়ে মনের কামনা জানিয়ে সবটা দান করে চলে আসছেন। এবার পরদিন থেকে আপনাকে পালতে হবে। মেয়েদের কিছু কিছু ছাড় আছে, যেমন মেয়েরা নির্জলা, মানে সবার ক্ষেত্রে বলছি, নির্জলা করতে পারে, জল খেয়ে করতে পারে, ফল খেয়ে করতে পারে, শরবত খেয়ে করতে পারে। কিন্তু ছেলেদের কিন্তু খুব জোর জল খেতে পারে, ওই ছাড়া কিছু খাওয়া যাবে না। সারাদিন এইভাবে করতে হবে। করার পরে সন্ধ্যাবেলায় শিব ঠাকুরের পুজো করে জল ঢেলে রাতে ময়দা জাতীয় খাবার, নিরামিষ খাবার খেতে হবে। আর আর মা বোনের যে এরকম কোনো ব্যাপার নাই যে শারীরিক কোনো সমস্যা হয়ে গেল, মানে যেটাকে মাসিক সমস্যা বলছে, সেটাতে পুজো পাঠ করা যায় না, কোনো এরকম কোনো ব্যাপার নাই। খালি ওই রকম সময়তে গাছে জল দেওয়া যায় না। পুজো পাঠে কোনো মানে নাই। ভগবান কখনো প্রত্যাখ্যান করতে পারেন আপনাকে, নাই কোথাও বলা আছে, ঠিক আছে? তো করতে পারেন, খালি ওই সময় গাছে জল দেবেন না। আরেকটা কথা, সংকল্প নিয়ে যখন 16 সোমবার শুরু করছেন, তো 4 মাস চলবে আপনার। তো যেন একদিনও বিচ্ছেদ না হয়। যদি কোথাও না যান, ওইভাবেই ছেলে মেয়ে দুজনকে করতে হবে। যদি মানে ওটা মানে ভেঙে গেল, ওটা সংকল্প ভেঙে গেল, মানে আপনার পুরোপুরি পরপর 16 সোমবার হলো না, তাহলে কিন্তু আবার সংকল্প নিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? তো যেন মাঝে এটা ভেঙে না যায়। নমস্কার। কোনো যদি সমস্যা মনে হয় বা কিছু জানার থাকে, কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।